ডিম তেলানি? ওমা, ডিম থেকে আবার তেল বেরোয় নাকি? আরে না না, রেসিপিটার নামই ডিম তেলানি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই অ্যাম অলসো ওয়েল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি, ডিফারেন্ট বাট ভীষণ সুন্দর খেতে। সো রেসিপিটার নাম হচ্ছে ডিম তেলানি। কিছুই না, ভীষণ সিম্পল রেসিপি। চলো স্টার্ট করি। সবার প্রথমে কড়াই বসাবো, তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দেবো, আর তাতে ফোড়নে দেবো তেজপাতা, ডালচিনি, একটু গোটা জিরে। আমি এই ফোড়নটাই দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু ফোড়ন দিতে পারো। দেওয়ার পরে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ দেবো। আমি এখানে প্রায় 3-4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম। 4টে ডিমের জন্য 4টে পেঁয়াজ, মানে সমপরিমাণই আর কি বলতে পারো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তাতে একটুখানি লবণ আর একটুখানি চিনি দেবো। তারপরে ওটাকে একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করে দেবো। তারপরে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মানে মশলাটা কষানোর ওপরেই টেস্টটা নির্ভর করছে। সো মশলাটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা মোটামুটি মেল্ট হয়ে এসেছে। এরপর রেগুলার কিচেনে যে আমরা গুঁড়ো মশলাগুলো ইউজ করি, যেমন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দেবো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আর কিছুই না, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মোটামুটি তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিছুটা জল দিয়ে দেব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য বা মশলাটা রান্না হওয়ার জন্য। সো বেশি দিতে লাগে না, জাস্ট ওই 1/2 কাপ মতো এনাফ। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে কিছুই না, এটাকে লাস্ট একবার নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়ার পরে যার যটা ডিম লাগবে, আমার 4টে ডিম প্রয়োজন ছিল, তাই আমি 4টে ডিম দিয়ে করেছি। যার যে পরিমাণ ডিম লাগবে সে সেটা দেবে। কিছুই না, সাবধানে ডিমটাকে জাস্ট ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। 4টে ডিম নিয়েছিলাম আমি, পরস্পর 4টে ডিম দিয়ে দিয়েছি। আমি ডিম ফাটানোতে খুব এক্সপার্ট নই, কারণ ডিমের খোসাগুলো এর মধ্যে পড়ে যায় আমি যতবার ফাটিয়েছি। বাট লাকিলি আজকে কিছু হয়নি। সো 4টে ডিম নিয়েছিলাম, 4টে ডিমই ফাটিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই না, এর মধ্যে কিচ্ছু করব না, আর জাস্ট ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছিলাম, যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় বা এদিক ওদিক না ঘেঁটে যায়। দেখো কিছুক্ষণ পর যখন ঢাকনা খুললাম, ডিমের যে তেলটা ছিল রান্নার, সেই মশলার তেলটা ওপরে উঠে এসেছে। আমি জাস্ট হালকা হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে কিছুই না, এবার একটুখানি গরম মশলা দেবো আর একটুখানি ধনে পাতা দেবো। ধনে পাতাটা আমার বাগানেরই ছিল, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়েছিলাম। লাস্টে এই ধনে পাতাটা ছড়িয়ে দেবো আর 1 চিমটে গরম মশলা দিলেই আমাদের ডিম তেলানি রেডি। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছুই লাগবে না। একদম ভীষণ সুন্দর খেতে। আমি খেয়েছিলাম, তো তোমরাও ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানিও, পাশে থেকো। থ্যাংক ইউ।